সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল খাগড়াছড়ি স্টেডিয়াম এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ। বছরের পর বছর পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। গ্যালারি ও অবকাঠামোতে ফাটল ধরেছে, মাঠে খেলাধুলা ও অনুশীলনের অপযোগী। এই নিয়ে ক্ষুব্ধ খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। এমন পরিস্থিতির জন্য হস্তান্তর প্রক্রিয়ার জটিলতাকে দুষছে জেলা ক্রীড়া অফিস। সিলন টি রপ্তানিতে শীর্ষে। 1997 সালে খাগড়াছড়ি পৌর এলাকার সিঙ্গিনালায় 11 একর জমির উপর নির্মিত জেলা স্টেডিয়াম পরের বছর ফেব্রুয়ারিতে উদ্বোধন হয়। ঐতিহাসিক শান্তি চুক্তির শর্তানুযায়ী এখানেই অস্ত্র সমর্পণ করেছিল শান্তি বাহিনী। একসময় খেলাধুলার প্রাণকেন্দ্র থাকলেও সংস্কার এবং রক্ষণাবেক্ষণের অভাবে পুরো স্টেডিয়ামের এখন বেহাল দশা। থাকার সমস্যা, আমাদের খেলার প্র্যাকটিসের সমস্যা, মাঠের অবস্থা ভালো না। একটা না একটা সমস্যা আছে আমাদের এই মাঠের মধ্যে বা ফ্যাসিলিটির মধ্যে। মাঠ ভালো নাই, তারপরে আমাদের দৌড়াইতে কষ্ট হয়, খেলতে কষ্ট হয়। স্টেডিয়ামে গ্যালারিগুলো সব ভাঙা, আর এখানে টুর্নামেন্টের কোনো আয়োজন হয় না। মাঠ ভালো না, আমাদের প্র্যাকটিসও ভালো করে হয় না এখন। ভাঙাচোরা ও ফাটল ধরা গ্যালারি, কয়েকটি পিলার ভাঙা, স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা অকেজো, বৃষ্টি হলেই পানি জমে। খেলাধুলা তো নেই, অনুশীলন করাও দুষ্কর। আমাদের মাঠের যে অবস্থা, এই মাঠে আপনার টুর্নামেন্টের দূরের কথা, আপনার প্র্যাকটিস করাতেও আমাদের অনেক হিমশিম খেতে হয়। আমাদের আউটারে প্র্যাকটিস হয়, বাট প্র্যাকটিস হলো ছেলেরা ম্যাচ খেলতে না পারলে হয়তো আবার সেটার আউটপুটটা আসবে না। আমি যদি নিয়মিত ম্যাচ খেলতে পারতাম। বছরের পর বছর স্টেডিয়ামের জরাজীর্ণ দশায় ক্ষুব্ধ খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। স্টেডিয়াম শুধু নামই আছে, কোনো ধরনের কার্যক্রম তেমন নাই, জরাজীর্ণ অবস্থায় আছে, পরিত্যক্ত হয়ে গেছে। এটা দ্রুত সংস্কার দরকার। তারা হচ্ছে যে খেলার সুযোগ পাচ্ছে না, মাদকাসক্ত হচ্ছে, বিভিন্ন যেমন মোবাইল গেমসে আসক্ত হচ্ছে। সিমেন্টগুলো হয়ে রড দেখা যাচ্ছে, আর এটা এতটা পুরাতন যে কোনো মুহূর্তে যে কোনো বড় বড় দুর্ঘটনা করতে পারে। নির্মাণের পর হস্তান্তর প্রক্রিয়ায় জটিলতার কারণে সংস্কার হয়নি বলছেন এই কর্মকর্তা। স্টেডিয়ামটা বলতে গেলে অভিভাবকহীন অবস্থায় আছে এবং স্থানীয় যে আমাদের খেলোয়াড়রা আছে বা জনগোষ্ঠী আছে, ক্রীড়া সংগঠক আছে, তারাও স্টেডিয়াম বিমুখ হয় মাঠটা খেলাধুলা অনুপযোগী থাকার কারণে। শহীদুল সুমন, যমুনা নিউজ।